ঘুমের ঘরে আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী দরুদ শরীফ পড়তে পড়তে আমি নবীজির রওজা মুবারকে ঘুমায়া গেলি রে। তুমি সেই সিরিয়া থেকে আমি নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসলা, কিন্তু নবীর সাক্ষাৎ পাইলা না। আমি নবী দুনিয়া থেকে পর্দা পড়ার পরে আমি নবী তোমারে দিদারে দিয়া ধন্য কইরা দিলাম। আল্লাহু আকবার বলে। বন্ধুরে আমার নবীজির বৃদ্ধা সাহাবী হযরত সালমান ফারসি হাতের মধ্যে দুইরা কান্না করে। ইহুদির এই জবাবে আমার নবীজির সাহাবী কান্না করতেছেন আর বলে, ইহুদি রে, নবীজির কাছে যাওয়ার জন্য, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তুমি আসছো কোন জায়গায়? বলে, আমি সিরিয়া থেকে আসছি। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে আমি পাইলাম মুহাম্মদের নাম, ওই নাম শুইনা পাগল হয়ে গেছি, আমি একটু নবীরে দেখতে চাই। যেই মাত্র সালমান ফারসি এই ইহুদির হাতটা ধইরা মসজিদে নববীর মধ্যে রওনা করলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, হায় রে হায়, এই বৃদ্ধা ধইরা ধইরা মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীরে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মসজিদে নববীর মধ্যে রে এই ইহুদি আমার নবীর সালাম দিলেন। ওই মসজিদে মিম্বরের পাশে নবীর সাহাবী হযরত উমর, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বসা রয়েছে, উসমান জিন নুরাইন বসা, হযরতে আবু বকর বসা রয়েছেন, আর সাহাবায়ে কেরাম তারা বসা, তারা ওজোরে কান্না করতেছে। আর ওই সময় যাইয়া সালমান ফারসি এবং সেই ইহুদি যাইয়া আমার নবীরে সালাম দিলেন। সকলেই আছে, কিন্তু ইহুদি তো আমার নবীরে চিনে নাই, দেখেও নাই কোন সময়। যাইয়া দেখতেছে, যখন তিনি এই ইহুদির জবানে সালাম দিলেন, সাহাবায়ে কেরাম সহকারে আমার নবীজির প্রেমে তারা কান্না করতেছে। হায়রে নবী নাই, আমার নবী নাই। হযরতে সালমান ফারসি যেই মাত্র ইহুদির নিয়ে গেলেন, ইহুদি আমার নবীরে সালাম দিলেন। ইহুদিও বুঝতে পারে নাই, সালমান ফারসি তিনি কাঁদেন, সাহাবায়ে কেরাম শুধু কান্নার আর কান্না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ডাক দিয়া বলে, সালমান ফারসি রে, কারে তুমি মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলা? আমার নবীর সালাম দিতেছেন। এই ইহুদির জবাবে হযরতে সালমান ফারসি ডাক দিয়া বলে, তিনি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চায়, তিনি আমার নবীর সাথে দিদার করতে চায়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বাচ্চার মতো কান্নার আওয়াজ দেয়া বলে, ইহুদি রে, আমার নবী গত 3 দিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ইহুদি, ওই নবীর প্রেমে আমরা বিরহে কান্না করি। আমার নবী গত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর প্রেমে তুমি যখন সালাতু সালাম দিয়েছ, আমাদের অন্তরটা এমন ভাবে আর জোর ধরে রাখতে পারে নাই। কিতাব প্রমাণ করি, আমার নবী যখন বিদায় হয়ে গিয়েছিলেন, নবীজির সবচাইতে কাছের সাহাবী হযরতে আবু বকর নবীর জন্য এত কান্নার আওয়াজ তিনি করেছিলেন। নবীজির প্রেমে এত কান্নার আওয়াজ কোন সাহাবায়ে কেরাম এত প্রেমের আওয়াজ তারা কান্না করে নাই। আবু বকর তিনি প্রতিটি সময় নবীর জন্য কান্না করতেন। আল্লাহু আকবার বলে। এই মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম খালি কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। হযরতে আলী ডাক দিয়া বলেন, এই ইহুদি রে, তোমার পরিচয়টা কি? ইহুদি বলেন, আমার বাড়ি হইল সেই সিরিয়ায়, আমি তাওরাত কিতাবের একজন অনুসারী। আমি যখন তাওরাত কিতাব শনিবারে করলাম, ওইখানে মুহাম্মদের নাম পেয়েছে। ওই নবীর নাম শোনার পরে আমি পাগল হয়ে গেলাম। আমি ওই নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসলাম। হযরতে আলী কাররাম
কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন, আমার নবী গত 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার কারণে আমরা ওই নবীর প্রেমে বিরহে কান্না করি। আর ইহুদি ডাক দিয়া বলে, এত দূর থেকে আমি আসলাম, হায়রে মক্কা থেকে মদিনায় প্রায় 450 মাইল দূরের রাস্তা। আল্লাহু আকবার বলে। আমার নবী সেই মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন পায়ে হাঁটিয়া। হায় হায় এই ইহুদি আমার নবীজির নাম মুবারক শোনার কারণে পাগল হয়ে গেল। নবী তো দুনিয়া থেকে পর্দা করেছেন, কি করবা? আমি ওই নবীজির একটি জুব্বা মুবারক দেখতে চাই। ওই নবীজির চেহারা মুবারক যদি আমি সামনাসামনি না দেখতে পারে, ওই নবীজির জামাটা আমি দেখতে চাই। হযরতে মাওলা আলী ডাক দিয়া বলে, সালমান তাড়াতাড়ি কইরা যাও, তুমি তাড়াতাড়ি কইরা হযরতে ফাতেমা তো জোহরাকে যাইয়া বলো আমার নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। হযরতে সালমান ফারসি তিনি দৌড়াইয়া হযরতে মা ফাতেমার ঘরের মধ্যে ঢুকা মারলেন। যেই মাত্র চুকা দিতে দেরি কইল, দরজাটা খুইলা দেখে রে বন্ধ। ওইখানে হযরত ইমাম হাসান আর হুসাইন তিনারা না 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 বইলা কান্না করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন না 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 বলে কান্না করে। আমার নবীজি সেই ইমাম হাসান হুসাইনকে কত আদর করতেন। নবী যখন নামাজ পড়তেন, ইমাম হাসান হুসাইন নবীর ঘোড়াও চালাইতেন নবীজির উপরে ওইটা রাহমাতুল লিল আলামিন। নবীজির মেয়ে মা ফাতেমা নবীর জন্য বিবর হয়ে কান্নাকাটি করে। এ সালমান ফারসি রে, কেন তুমি আসলা রে এই সময়? বলতেছে হযরতে ইমাম হাসানের আব্বা জান হযরতে মাওলা আলী পাঠাইছে নবীজির জুব্বা মুবারকটা নেওয়ার জন্য। কেন রে আমার আব্বা জানের জুব্বা মুবারকটা কেন নিতে চাও? বলে একজন পাগল এসেছে সেই সিরিয়া থেকে, ওই নবীজিকে দেখতে পারে নাই, নবীর জুব্বা মুবারক দেখে তারা তৃষ্ণা মিটাবে। এই কথা যেই মাত্র বললেন, হযরতে মা ফাতেমা তো জোহরা আমার নবীজির জুব্বা মুবারক কানা এমন ভাবে খুলিয়া দিয়া দিলেন, যারে যা আমার নবীজির প্রেমিক রে নবীজির জুব্বা মুবারকটা দেখাইয়া তার অন্তরটা ঠান্ডা করে দাও। সাহাবায়ে কেরাম নবীজি কি কেমন ভালোবেসেছেন। আইরে জুব্বা মুবারকটা যেই মাত্র মসজিদে নববীর মধ্যে নেওয়া হইল, সালমান ফারসি যাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে জুব্বা মুবারকটা দিলেন। যেই মাত্র দিলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি আয় আয় আয়, আমার নবীজির জামা মুবারকটা দেখছনি রে, দেখছনি? ইহুদি আমার নবীজির জামা মুবারকটা চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, ডাক দিয়া বলে, হায় হায়, আমার হায়াতের জিন্দেগির মধ্যে ওই নবীরে আমি দেখতে পারি নাই, আমার মতো কপাল পোড়া আর জমিনের মধ্যে কেউ নাই। এই চোখের পানি জোর জোর করে ছাড়ে, চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়, এই চোখের পানি অজোরে কান্না করতেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই কান্না কি শরীরের জোরে নাকি ইমানের পাওয়ার? ইমানের পাওয়ার, তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা ঢুকে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির রওজা মুবারকের পাশে বৈশা বৈশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইনা কান্না করে। আল্লাহু আকবার বলে। নবীর প্রেমে বিরহে কান্না করে, নবীর প্রেমে বিরহে কান্না করে রে। কান্না করতে 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 হঠাৎ করে আমার নবীজির রওজা মুবারকে সে ঘুমায়া গেল। ঘুমের ঘরে আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী দরুদ শুনি পড়তে পড়তে আমি নবীজির রওজা মুবারকে ঘুমায়া গেলি রে। তুমি সেই সিরিয়া থেকে আমি নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসলা, কিন্তু নবীর সাক্ষাৎ পাইলা না। আমি নবী দুনিয়া থেকে পর্দা পড়ার পরে আমি নবী তোমারে দিদারে দিয়া ধন্য কইরা দিলাম। আল্লাহু আকবার বলে।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখ মারহাবা দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আজকে যত পাপি উতাপে সব গুনাহে পেল রে মাপে দুনিয়া হতে বে ইনসাফে জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনুল মাজিদে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। এ মুসলমান বাবা ভাইরা, আমার আল্লাহ ওই নবীজির শান মান কেমন ভাবে বর্ণনা করেছেন পবিত্র কুরআনুল মাজিদে। আসুন একটু সামনে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য আমার পয়গম্বরকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি আমার নবীজির শান মান তিনার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে জালালউদ্দিন সুয়ুতি এমন ভাবে আমার নবীকে তিনি ৭৫ বার স্বপ্নে যুগে দিদার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন নবীর প্রেমীর আশিক ছিলেন। আমার নবীর একবার নয়, দুইবার নয়, প্রায় ৭৫ বার আমার নবীর দেখছে, তারপরেও আমার নবীর দেখার স্বাদ তার মিঠে নাই। ওই জালালউদ্দিন সুয়ুতি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এ বন্ধুরি আমার, সিরিয়ার জমিনের মধ্যে একজন ইহুদি আমার নবীজির বড় বিদ্বেষী ছিল। ইহুদিরা পর্যন্ত আমার নবীজির কলিজার থেকে ভালোবাসতেন। আসুন একটু আলোচনার মধ্যে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির জামানায় সেই ইহুদি তিনি কি করলেন, প্রতি শনিবারে তারা তাওরাত কিতাব পড়ত, প্রতি শনিবারে তারা তাওরাত কিতাব পড়তেন, প্রতি শনিবারে তারা তাওরাত কিতাব পড়তেন। এই ইহুদি তিনি কি করলেন, একদিন তাওরাত কিতাবটা খুইলা রে বাবা তাকায় দেখে তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম পাওয়া যায়। কলম নিলেন, এই কলম নিয়ে আমার নবীর নাম যেখানের মধ্যে রয়েছে ওই জায়গার মধ্যে আমার নবীর নামটা কেটে দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই ইহুদি আমার নবীজির নাম মুবারক যেই মাত্র কেটে দিয়েছে, ডাক দেয়া বলে সর্বনাশ, আমাদের তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম থাকবে কেমনে, থাকা সম্ভব না। তার মনের ভিতরে একটা বিদ্বেষী ঢুকে গেল রে বন্ধু। আল্লাহ নবীজির নাম থাকার কারণে তার মনের ভিতরে একটা কষ্ট লাগা গেছে। ঈর্ষান্বিত হইয়া কলম দিয়া কালি দিয়া প্রথম দিন আমার নবীর নাম কেটে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবীজির নাম মুবারক যেই মাত্র কেটে দিয়েছে,
এই রহমাতুল লিল আলামিন পয়গম্বরের নাম কাটা দেওয়ার কারণে এই ব্যক্তিটার মনের ভিতরে একটা আশ্চর্য জান্নিত হয়ে গেল, হায় হায় হায়, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যে আমাদের কিতাবের মধ্যে মুহাম্মদের নাম, এই নাম থাকার কারণে তার মনের ভিতরে আরো হিংসা বাইরা যাইয়া প্রথম দিন কেটে দিয়েছে। প্রথম শনিবারে যেই মাত্র কাটলো, হঠাৎ করিয়া আবার যখন দ্বিতীয় শনিবারে যখন আবার তাওরাত কিতাবটা খুললো, যায়া দেখে যে জায়গার মধ্যে আমার নবীর নাম কাটছে ওই জায়গার মধ্যে আবার তাওরাত কিতাবে 2 জায়গায় আমার নবীর নাম পাওয়া যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া বলে, বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ কেমন নবী করে বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আমার নবীজির নাম ও ইহুদি কয়, হায় হায়, আমি প্রথম শনিবারে আমার তাওরাত কিতাবে মুহাম্মদের নাম কাইটা দিলাম, কিন্তু প্রথম কাটার পরের শনিবারে আইসা দেখি ডবল হয়ে গেছে। আবার 2টা নাম কাটার কারণে পরের শনিবারে আইসা দেখে 2টার মধ্যে 60টা হয়ে গেছে। আয় হায় হায়, কি বলবো নবীজির শান। এই প্রথমবারে যেই মাত্র কাটলো 2টা হয়েছে, আবার দ্বিতীয়বারে যখন 2টা কাটলো 4টা হয়ে গেছে। আবার যখন এই 4টা নাম দেখছে রে বন্ধু, তার মনের প্রশ্ন, আমাদের তাওরাত কিতাবে মুহাম্মদের নাম কেনই বা থাকবে? যখন 4টা নাম আবার কেটে দিয়েছে, তাকায়া দেখতে পাইলো পরের সপ্তাহে আবার 4টা নামের পরে 8টা নাম হইয়া গেছে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের মাঝে, তাই কি রে তোর কণ্ঠের মাঝে এতই মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাবের অনুসারী ইহুদি ডাক দিয়ে বলে, হায় রে হায়, আমি কার নাম আমি এমন ভাবে কাটি ডবল হয়ে যায়। তখনকার সময়ের সিরিয়ার মধ্যে বড় একটা পণ্ডিত ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত, তিনার কাছে গেছে, যায়া ডাক দেয়া বলে, তাওরাত কিতাবের পণ্ডিত, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের তাওরাত কিতাবের মধ্যে গো মুহাম্মদের নাম কেন বা থাকবে রে? ওই নামটা কাটার পরে প্রথম দিন কাটলাম 1টা হয়ে গেল 2টা, দ্বিতীয় দিন যখন আবার কাটলাম 2টা হয়ে গেল 4টা, আবার যখন 4টা কাটলাম হয়ে গেল 8টা, যতই কাটি তত ডাবল ডাবল পাওয়া যায়। আপনি একটু তার ব্যাখ্যা জানায়া দেন। ওই ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলে, পাদ্রী ডাক দেয়া বলে, তুমি জানো না এই জমিনে যিনি তাশরীফ এনেছে তিনার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ, যিনি হবেন আখিরি পয়গম্বর নবী, তাওরাত কিতাবে তিনার শান বর্ণনা রয়েছে। আল্লাহু আকবার বলে। ওই নবী, ওই নবী দু জাহানের বাদশা নবী, আমার নবীর নাম যখন ইহুদি শুনলেন, তার মনের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা বাইরা গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকলকে জোর চাইতে, মাতা পিতার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তান সন্তানাদের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার বলে। বন্ধুরি, আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেম তার মনের ভিতরে বাইরা গেছে। আয় হায়, এত প্রেম বাড়ছে রে, এখন সে সিরিয়ায় থাকতে চাই না। ও ইহুদি পণ্ডিত রে, পাদ্রী রে কয়, এ পাদ্রী রে,
দিতে হবে না, বসেন, নিশ্চয় দরকার নেই, আমি চা খাবো না এখন, আপাতত বসে। ইহুদি তার পাদ্রীরে নাক দিয়া বলতেছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই সেই মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করেছে, তার সুসংবাদ দেন, আমি তিনার কাছে যাইয়া সাক্ষাৎ করব। কিন্তু ইহুদি পাদ্রী তার খবর দিতে চাই না। কিন্তু যিনি তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম জায়গায় জায়গায় কাটছে, তিনি ডাক দিয়া বলতেছে, কি জানো রে মুসলমান, যার নাম একবার কাটলে ডবল হয়, দুইবার কাটলে চারবার হয়। নিশ্চয় আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর নাম না হইলে, আমার আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী না হইলে এত পাওয়ারফুল হইতো না। এ বন্ধুরি আমার, নবীর প্রেমের দেওয়ানা হয়ে গেছে, নবীর প্রেমের মনটা উজাড় হয়ে গেছে, তার মনের ভিতরে শুধু নবীর প্রেমের গান গায়, নবীর প্রেমের গান গায়। যে কোনো কাজ করে মুহাম্মদ নাম জপে, যে কোনো কাজ করে রাস্তা দিয়া যায়, নবীজির প্রেমে পাগল হয়ে গেছে। যেমনি ভাবে হযরত বেলাল ওই পাপিষ্ঠ উমাইয়ার বাড়ির মধ্যে কাজ করতেন, ওই বেলালের জিহ্বার মধ্যে আগুন দিয়া, গরম লোহা দিয়া, আগুন দিয়া গরম কইরা জিহ্বার মধ্যে এমন ভাবে পেরেক মেরে দিয়েছিল, এরপরেও বেলালের জবান থেকে আহাদ নামক রহমাতুল লিল আলামিন মুহাম্মদের নাম তার জবান থেকে ছাড়তে পারে নাই। যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে আমার নবীর প্রেমে কবুল করে নেয়। বন্ধুরি আমার, এই জন্য আশিকে রাসূলেরা ডাক দিয়া বলে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলা যাইবো বাবা একটু মহব্বতে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদারে চেয়ে পড়ো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জোরে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হল না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। বন্ধুরি আমার, ও ইহুদির মনের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা জায়গা গেছে। আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, এই ইহুদি আমার নবীর সেই জায়গার মধ্যে আমার নবী আগমন করেছে জায়গা খুঁজতেছে। ইহুদি তার পণ্ডিতরে বলে, পাদ্রীরে ডাক দিয়া বলে, আমারে খবর দে। আল্লাহু আকবার বলে, আমি ওই নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, ওই নবীর সঙ্গ নিতে চাই, ওই নবীর সঙ্গ নিতে চাই, ওই নবীর কাছে আমি সাক্ষাৎ করতে চাই। নবীর প্রেমে বিভোর হয়ে গেছে, নাম শোনার পরে পাগল হয়ে গেছে। এই ব্যক্তিটা সেই সিরিয়ার জমিন থেকে নবীকে খুঁজতেছে, খুঁজতে 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 হঠাৎ করে একজন রে জিগায়, আমার নবীরে দেখছনি? রহমাতুল লিল আলামিন নবীরে দেখছনি? একজনই জিগায়, যিনি আখিরি পয়গম্বর, ওই আখিরি পয়গম্বরের পিতার নাম হবে খাজা আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, তিনি কুরাইশ বংশের মানুষ হবেন, তিনি হাশিমি গোত্রের মানুষ হবে, তিনার বাড়ি হইল মক্কায়, তিনি হিজরত করে যাবে মদিনায়। এমনি ভাবে যখন পরিচয়টা পাওয়া গেল, তিনি ডাক দিয়ে বলে, আমি আর সিরিয়ায় থাকবো না রে, সিরিয়ায় থাকবো না, ওই নবীজির কাছে যাইয়া আমি আমার জীবনটা তিনার কদমে বিলীন করে দেব। সেই ফার্সি
এই সিরিয়া থেকে এই ব্যক্তিটা ইহুদি মানুষ তিনি রওনা করলেন। আস্তে 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 সিরিয়া থেকে রে বাবা মদিনা অনেক দূরের রাস্তা। আমার নবী তো সে মক্কা থেকে কাফের বেঈমানের অত্যাচারের কারণে আবু জেহেল উতবা সাইবা এমনি ভাবে আবু সুফিয়ান আবু লাহাবের আমার নবীর কত কষ্ট দিয়েছে। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন সেই আবু জেহেল উতবা সাইবারা আমার নবীর রুকু সেজদা মুবারক দেওয়ার পরে রে বন্ধু তারা উটের নারে বুড়ি পচাগুলো আমার নবীজির ঘাড় মুবারকে ছেড়ে দিত। আমার নবী দু জাহানের বাদশা নবী যখন নামাজ আদায় করতে এই আবু জেহেল উতবা সাইবারা আমার নবীজির ঘাড় মুবারকে উটের নারে বুড়িরা গুলা ফালাইয়া দিত। হযরতে মা ফাতেমা দৌড়াইয়া যাইয়া সেইগুলা পরিষ্কার করে দিতেন আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া মা ফাতেমা কান্না করতেন। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আগমন করতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি আপনার এই উম্মত যারা আপনারে কষ্ট দিয়ে আবু জেহেল উতবা সাইবা তাদের জন্য বদদুয়া করেন, আমার আল্লাহ পাহাড় দিয়া চাপা দিয়া তাদেরকে মেরে ফেলবে। আমার নবী কয় জিবরিল রে জিবরাইল, আমি নবী মুসা নবীর মতন না, ঈসা নবীর মতন না, দাউদ নবীর মতন না, নূহ নবীর মতন না রে। আমি আমার গুনাহগার উম্মতের জন্য যদি বদদুয়া করি আমি কাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? নবী আমার এই কাফের বেঈমানের অত্যাচারে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, হাবিব আপনি হিজরত করেন। নবী আমার হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। কিতাব প্রমাণ করে আমার মায়ার নবী যখন মাতৃভূমি ছাড়িয়া মক্কা থেকে মদিনায় যাইতেন ফিরে ফিরে আমার নবী তাকাইতেন। জন্মভূমির মায়া কেউ ছাড়তে পারে না। এই এলাকার কত মানুষ প্রবাসের মধ্যে আছে, এই সুনামগঞ্জের কত মানুষ এই পেটের তাগিদে প্রবাসের জিন্দেগি যায়। বাড়ি থেকে যাওয়ার সময় মায়ের চেহারার দিকে ঘুরে ঘুরে ফিরে ফিরে তাকায়, বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়। সন্তানের চেহারার দিকে তাকাইলে আর সহ্য করতে পারে না, মাসুম বাচ্চাদের ফালাইয়া যাইতেছে। কত মানুষ সেই প্রবাসের জিন্দেগি কামাই করতে যায়, 6 মাস 3 মাস পরে বাবা মারা যায়, বাবার লাশটা পর্যন্ত দাফন করার সুযোগ হয় না, তার নসিবের মধ্যে জানাজা পর্যন্ত দিতে পারে না। আমাদের সমাজে এমন প্রবাসী আছে কি না? নাই। নবী আমার মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন, আর ওই দিক দিয়া এই ইহুদি আমার নবীর প্রেমে পাগল হইয়া সেই সিরিয়া থেকে রওনা কইরা এত লম্বা পথ পাড়ি দিয়া মদিনার একটা রাস্তা ধরে ফেললেন। ডাক দিয়া বলে, তোমরা কি রহমাতুল লিল আলামিন নবীজির সন্ধান পাইছো নি? এক ইহুদির সাথে সাক্ষাৎ। আরেক ইহুদি যিনি কইলেন মুসাফির ইহুদি, সেই সিরিয়ার জমিন থেকে আসলেন। এই মদিনার ইহুদি কয়, আমি তো মুহাম্মদ চিনি, তারপরে বলবো না মুহাম্মদ কইল বড় জাদুঘর। সকলে আওয়াজ দেয়া বলা যাবে কিনা আউযুবিল্লাহ। অথচ এই মদিনা, এই নবীজির রওজা মুবারকে যারা গিয়েছেন দেখবেন নবীজির রওজা মুবারকের চাইতে মদিনার চাইতে এত সুন্দর জায়গা আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আর কোনোটা বানাই নাই। এই জন্য আশেক বলেন, কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলুন পৃথিবীর দ্বিতীয়। বাবা আপনাদের খারাপ লাগতেছে? এই ইহুদি আমার নবীর খুঁজতে খুঁজতে যেই মাত্র আসতে আসতে হঠাৎ করিয়া নবীর একজন সাহাবীরে পাইলেন। ওই সাহাবীটার নাম কইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি তিনি বড় চমৎকার চেহারাওয়ালা ছিলেন, মুরব্বী মানুষ। তিনি ফরাসি থেকে আগমন করেছিলেন। সেই সালমান ফারসির সাক্ষাৎ যখন এই ইহুদি পাইলেন, ডাক দিয়া বলে, মদিনার মানুষ তোমরা কি জানো নি রে,
এই জমিনের মধ্যে একজন পয়গম্বর আছে রে, তাওরাত কিতাবের মধ্যে যার নাম রয়েছে, যার এই জমিনের মধ্যে মুহাম্মদ বলা হয়, আসমানের মধ্যে যার নাম আহমদ, এই জমিনের মধ্যে আরো বিশ্বের মধ্যে সকলে তারে আল আমিন বলে স্বীকার করে। ওই পয়গম্বরের খবর কি তুমি জানোনি? সালমান ফার্সি আমার নবীর নাম শোনার পরে ডাক দিয়ে বলে, পাগলা রে, তুমি কোন পয়গম্বরে খুঁজো? রহমাতুল লিল আলামিন নবীরে চিনতে চাও? বলে হ্যাঁ, আমি আসলাম সেই সিরিয়া থেকে ওই নবীর সন্ধানে। সালমান ফার্সি আমার নবীর নাম শোনার পরে তিনার চোখের পানি জোর জোর করে জমিনে ছাড়তে দেরি হয় না। সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসতেন, জিনের নিজের জীবনটা পর্যন্ত নবীজির কদমের মধ্যে বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, নবীর জন্য নিজের বিবিরে পর্যন্ত তারা বিধবা বানাইছে। নিজের বিয়ে করা বউরে যুদ্ধের ময়দানে ঘরের ভিতরে রাইকা যুদ্ধের ময়দানে যাই হানজালার মতো সাহাবীরা শহীদ হয়ে গেছে। আজকে নবীরে ভালোবাসি মুখে বলি, একটা রাত নবীজির জন্য আমরা উজাগর করতে পারি না। একটা সময় আমরা দেখা গেছে নবীজির জন্য জীবন দিতে মুখে মুখে বলি, নবীর সুন্নাত দাড়ি আমরা রাখি না। আছে কি না? নাই। কথা বলেন আসেনি? না না, মুসলমান না। নিজের জীবনের চাইতে, জানের চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার মতো বাসলে আমার আল্লাহ তাআলা কবুল করে নিতে পারলে আপনার আমার জন্য কামিয়াবি হয়ে যাবে। হাসরের ময়দানে আমার নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে, আপনারা আমার জায়গা হবে না। আর যাওয়া যাবে? নবী যদি আপনাকে আমাকে না চিনে আর যাওয়ার সম্ভব আছে? না। এ মুসলমান, বলতেছিলাম ইহুদি যেই মাত্র সালমান ফার্সিকে বললেন, তিনি চোখের পানি ফালাইয়া কই নবীরে দেখতে আসছো? বলে হ্যাঁ। তাহলে একটু চলো। সালমান ফার্সি এমন ভাবে ইহুদির হাতটা ধইরা তিনি রওনা করলেন মসজিদে নববীর মধ্যে। যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ যদি কেউ করতে পারে, আমার আল্লাহ তাআলা জানা, আল্লাহ তাআলার পয়গম্বর জানান 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী রহমাতুল লিল আলামিন নবীজির সেই মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দেয়। এমন কোন জায়গা পাইবেন রে মুসলমান যে জায়গায় যাইয়া এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাবেন না। কারণ এমন জায়গা আমার আল্লাহ দুনিয়াতে রাখে নাই। 3 জায়গার মধ্যে 3টা বৈশিষ্ট্য রয়েছে। কানে কাবা শরীফে যাইয়া যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা সেই মসজিদে নববী, নবীর মসজিদে যাইয়া কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব, কেউ যদি বাইতুল মুকাদ্দাসে যাইয়া এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা 25,000 রাকাতের সওয়াব তার আমল নামায় দান করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার বলে দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। সুবহানাল্লাহ বলেন। আরে নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে,
মন বসে না কোনো কাজে তোমায় বিহনে ভালোবাসো তুমি আমায় একবার বলে দাও ভালোবাসো তুমি আমায় একবার বলে দাও নবী তুমি আমার হয়ে যাও রাসূল তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার একবার বলে দাও নবী তুমি বন্ধুরে আমার নবীজির বৃদ্ধা সাহাবী হযরত সালমান ফারসি হাতের মধ্যে দুইরা কান্না করে ইহুদির এই জবাবে আমার নবীজির সাহাবী কান্না করতেছেন আর বলে ইহুদি রে নবীজির কাছে যাওয়ার জন্য নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তুমি আসছো কোন জায়গায় বলে আমি সিরিয়া থেকে আসছি আমি আমার তাওরাত কিতাবের মধ্যে আমি পাইলাম মুহাম্মদের নাম ওই নাম শুই না পাগল হয়ে গেছি আমি একটু নবীরে দেখতে চাই যেই মাত্র সালমান ফারসি এই ইহুদির হাতটা ধরে মসজিদে নববীর মধ্যে রওনা করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন হায় রে হায় এই বৃদ্ধা ধইরা মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীরে সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববীর মধ্যে রে এই ইহুদি আমার নবীর সালাম দিলেন ওই মসজিদে মিম্বরের পাশে নবীর সাহাবী হযরত উমর হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বসা রয়েছে উসমান জিন নূরাইন বসা হযরতে আবু বকর বসা রয়েছেন আর সাহাবায়ে কেরাম তারা বসা তারা ওজোরে কান্না করতেছে আর ওই সময় যাইয়া সালমান ফারসি এবং সেই ইহুদি যাইয়া আমার নবীরে সালাম দিলেন সকলেই আছে কিন্তু ইহুদি তো আমার নবীরে চিনে নাই দেখেও নাই কোন সময় যাইয়া দেখতেছে যখন তিনি এই ইহুদির জবানে সালাম দিলেন সাহাবায়ে কেরাম সহকারে আমার নবীজির প্রেমে তারা কান্না করতেছে আরে নবী নাই আমার নবী নাই হযরত সালমান ফারসি যেই মাত্র ইহুদির নিয়ে গেলেন ইহুদি আমার নবীর সালাম দিলেন ইহুদিও বুঝতে পারে নাই সালমান ফারসি তিনি গাদেন সাহাবায়ে কেরাম শুধু কান্নার আর কান্না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ডাক দিয়া বলে এ সালমান ফারসি রে কারে তুমি মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলা আমার নবীর সালাম দিতেছেন এই ইহুদির জবাবে হযরতে সালমান ফারসি ডাক দিয়া বলে তিনি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চায় তিনি আমার নবীর সাথে দিদার করতে চায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বাচ্চার মতো কান্নার আওয়াজ দেয়া বলে ইহুদি রে আমার নবী গত 3 দিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই ইহুদি ওই নবীর প্রেমে আমরা বিরহে কান্না করি আমার নবী গত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীর প্রেমে তুমি যখন সালাতু সালাম দিয়েছো আমাদের অন্তরটা এমন ভাবে আর জোর ধরে রাখতে পারে নাই কিতাব প্রমাণ করি আমার নবী যখন বিদায় হয়ে গিয়েছিলেন নবীজির সবচাইতে কাছের সাহাবী হযরতে আবু বকর নবীর জন্য এত কান্নার আওয়াজ তিনি করেছিলেন নবীজির প্রেমে এত কান্নার আওয়াজ কোন সাহাবায়ে কেরাম এত প্রেমের আওয়াজ তারা কান্না করে না আবু বকর তিনি প্রতিটি সময় নবীর জন্য কান্না করতেন আল্লাহু আকবার বলে এই জন্য আশিক বলেন আরে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিন
মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এত কান্নার আওয়াজ আবু বকর করলেন। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম খালি কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। হযরতে আলী ডাক দিয়া বলেন, এ ইহুদি রে, তোমার পরিচয়টা কি? ইহুদি বলেন, আমার বাড়ি হইল সেই সিরিয়ায়, আমি তাওরাত কিতাবের একজন অনুসারী। আমি যখন তাওরাত কিতাব শনিবারে করলাম, ওইখানে মুহাম্মদের নাম পেয়েছে। ওই নবীর নাম শোনার পরে আমি পাগল হয়ে গেলাম। আমি ওই নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসলাম। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন, আমার নবী গত 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার কারণে আমরা ওই নবীর প্রেমে বিরহে কান্না করি। আর ইহুদি ডাক দিয়া বলে, এত দূর থেকে আমি আসলাম, হায়রে মক্কা থেকে মদিনায় প্রায় 450 মাইল দূরের রাস্তা। আল্লাহু আকবার বলে। আমার নবী সেই মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন পায়ে হাঁটিয়া। হায় হায়, আজকের এই জমিনে আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন অথবা আপনারা যারা যাবেন, আপনাদের সন্তান আদি যারা সেই আরব আমিরাতে আছে, মরুভূমির তাপের মধ্যে এত গরম আর এত গরম, এই বালুর মধ্যে পা দিতে গেলে তাদের পায়ের মধ্যে ঠসা উঠে যায়, এত গরম। আমার নবী সেই মরুভূমির রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনার অপর কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার নবী যখন সেই মরুভূমির রাস্তা দিয়ে রওনা করতেন, আমার আল্লাহ আকাশের মেঘমালা তিনারে ছায়া দিতেন। আল্লাহু আকবার বলে। নবী যখন রাস্তা দিয়ে রওনা করতেন, আমার নবীর আকাশের মেঘমালা ছায়া দিতেন। ওই নবী দু জাহানের বাদশাহ নবীজির প্রেমে আজকে যারা চোখের পানি ফালায়া কান্না করে, হতে পারে আজকের এই জালালপুরের মাহফিলটা আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সকলে একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আইরে জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে মদিনা, আই গো যাই নামাজবে সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মারহাবা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বন্ধুরি আবার সেই আলী ডাক দিয়া বলতেছেন, হযরতে মাওলা আলী, যে আলীর ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। মদিনার নবী বলেন, আমি নবী কইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা কইল হযরতে মাওলা আলী। এই মাওলা আলী ডাক দিয়া বলে, এই ইহুদি রে, তুমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসলা? বলে হ্যাঁ। আমি তো ওই নবীর নাম শোনার পরে পাগল হয়ে গেলাম। হযরতে মাওলা আলী বলেন, আমার নবী গত 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কথা শোনার পরে ইহুদি কই, না না না, আমি অনেক দূরের রাস্তা থেকে ওই নবীর নাম শোনার পরে আমি পাগল হয়ে গেলাম, ওই নবীদের সাক্ষাৎ ছাড়া আমি যাইতাম না। বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি আমার নবীজির নাম
মুবারক শোনার কারণে পাগল হয়ে গেল। নবী তো দুনিয়া থেকে পর্দা করেছেন, কি করবা? আমি ওই নবীজির একটি জুব্বা মুবারক দেখতে চাই। ওই নবীজির চেহারা মুবারক যদি আমি সামনাসামনি না দেখতে পারে, ওই নবীজির জামাটা আমি দেখতে চাই। হযরতে মাওলা আলী ডাক দিয়া বলে, সালমান তাড়াতাড়ি কইরা যাও, তুমি তাড়াতাড়ি কইরা হযরতে ফাতেমা তো জোহরাকে যাইয়া বলো আমার নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। হযরতে সালমান ফারসি তিনি দৌড়াইয়া হযরতে মা ফাতেমার ঘরের মধ্যে চুকা মারলেন। যেই মাত্র চুকা দিতে দেরি হইল, দরজাটা খুইলা দেখে রে বন্ধ। ওইখানে হযরত ইমাম হাসান আর হুসাইন তিনারা নানা নানা বইলা কান্না করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন নানা নানা বলে কান্না করে। আমার নবীজি সেই ইমাম হাসান হুসাইনকে কত আদর করতেন। নবী যখন নামাজ পড়তেন, ইমাম হাসান হুসাইন নবীর ঘোড়াও চালাইতেন, নবীজির উপরে ওইটা। আশেক বলেন নবী যখন নামাজে পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে কোন সুবহানাল্লাহ। যায়া দেখেন ইমাম হাসান ইমাম হুসাইন নানা নানা বইলে কান্না করে। মা ফাতেমাও কান্না করে, কারণ মা ফাতেমার কলেজার টুকরা। কোন সন্তান তার বাবার জন্য মায়া নাই, এমন কোন সন্তান দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। আর রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে মা ফাতেমা নবীর জন্য বিভোর হয়ে কান্নাকাটি করে। এ সালমান ফারসি রে, কেন তুমি আসলা রে এই সময়? বলতেছে হযরতে ইমাম হাসানের আব্বা জান হযরতে মাওলা আলী পাঠাইছে নবীজির জুব্বা মোবারকটা নেওয়ার জন্য। কেন রে আমার আব্বা জানের জুব্বা মুবারকটা কেন নিতে চাও? বলে একজন পাগল এসেছে সেই সিরিয়া থেকে, ওই নবীজিকে দেখতে পারে নাই, নবীর জুব্বা মুবারক দেখে তারা তৃষ্ণা মিটাবে। এই কথা যেই মাত্র বললেন, হযরতে মা ফাতেমা তো জোহরা আমার নবীজির জুব্বা মুবারক কানা এমন ভাবে খুলিয়া দিয়া দিলেন, যারে যা আমার নবীজির প্রেমিক রে, নবীজির জুব্বা মুবারকটা দেখাইয়া তার অন্তরটা ঠান্ডা করে দাও। সাহাবায়ে কেরাম নবীজি কি কেমন ভালোবেসেছেন। আইরে জুব্বা মুবারকটা যেই মাত্র মসজিদে নববীর মধ্যে নেওয়া হইল, সালমান ফারসি যাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে জুব্বা মুবারকটা দিলেন। যেই মাত্র দিলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি আয় আয় আয়, আমার নবীজির জামা মুবারকটা দেখছনি রে, দেখছনি? ইহুদি আমার নবীজির জামা মুবারকটা চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, ডাক দিয়া বলে, হায় হায়, আমার হায়াতের জিন্দেগির মধ্যে ওই নবীরে আমি দেখতে পারি নাই, আমার মতো কপাল পোড়া আর জমিনের মধ্যে কেউ নাই। এই চোখের পানি জোর জোর করে ছাড়ে, চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়, এই চোখের পানি অজোরে কান্না করতেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই কান্না কি শরীরের জোরে নাকি ইমানের পাওয়ার? ইমানের পাওয়ার, তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা ঢুকে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ডাক দিয়া বলে, হায় হায়, এই ইহুদি ওজরে আমার নবীজির কালেমা এখনো কিন্তু সে পড়ে নাই, নবীর প্রেমে বিভোর হয়ে গেছে, এমন কান্নাকাটি করে হায় 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 হায়। এই ইহুদি ডাক দিয়া বলে, মাওলা আলী গো, আমি ওই নবীজির না দেখলে তো আপনার এখান থেকে যাইব না। হযরতে মাওলা আলী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিয়া বলেন, টেনশন করবা না রে, টেনশন করবা না। ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারক
এই দুনিয়ার ইবলিস শয়তান সহ কেউ ধরতে পারে না। আমার নবীর প্রেমিক হইলে, আমার নবী তোমারে প্রেমিক হইলে নবী সাক্ষাৎ দিতে পারে কি পারে না? একখানা হাদিস মুবারক শুনলে আপনাদের ঈমান তাজা হবে। নবী আমার ডাক দেয়া বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে আইসা জিয়ারত করতে পারি, সালাতু সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশিকেরা কাজী নজরুল ইসলাম বড় মজা করে লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখ, মারহাবা দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। আজকে যত পাপি উতাপে সব গুনাহে পেল রে মাপে, দুনিয়া হতে বে ইনসাফে জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। জোরে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। মারহাবা। বন্ধুরি আমার, এই আলী ডাক দেয়া বলে, নবীর পাগল কইলে নবী তোমার দিদার দিয়া দিবে। এই কথা যে মাত্র শুনলেন, এই ইহুদি আমার নবীর প্রেমে আরো পাগলের জ্বালা বাইরা গেছে। ডাক দেয়া বলে, মাওলা আলী আমাকে আর দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি পড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ইহুদি আমার নবীর প্রেমে পয়রা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কেউ যদি কালিমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। বন্ধুরি আমার, কোন ব্যক্তি যদি কালিমা পড়ে, ইহুদি অথবা বিধর্মী, কালিমা পড়ার আগে ছিল সে বিধর্মী কাফের, কিন্তু কালিমা পড়ার সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি তিনি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। ডাক দিয়া বলে, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সালমান ফারসি রে, আপনারা তো আমার নবীরে প্রাণ ভরে দেখছেন, আমি তো দেখতে পারি নাই। আমাকে একটু তাড়াতাড়ি করে নবীর রওজা তাহারে সোনার মদিনা নিয়ে পৌঁছায়া দেন। আমার সাহাবায়ে কেরাম ধরে ধরে নিয়া নবীর রওজা মুবারকের কাছে যেই মাত্র দিয়ে আসলেন, আজকে থেকে 1450 বছর আগে এত মদিনার মধ্যে এত জালি ছিল না, রওজা মুবারক এমন ভাবে বেষ্টনী দেওয়া ছিল না, এই জালি মুবারক ছিল না। আমার নবীজির রওজা মুবারক মাত্র 3 দিন হয়েছে, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই ইহুদি তিনি কালিমা যখন পড়ে নিলেন, আমার নবীজির রওজা মুবারকের পাশে বৈশা বৈশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইনা কান্না করে। আল্লাহু আকবার বলে, নবীর প্রেমে বিরহে কান্না করে,
নবীর প্রেমে বিরহে কান্না করে রে। কান্না করতে 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 হঠাৎ করে আমার নবীজির রোজা মুবারকে সে ঘুমায়া গেল। ঘুমের ঘরে আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী দরুদ শুনি পড়তে পড়তে আমি নবীজির রওজা মুবারকে ঘুমায়া গেলি রে। তুমি সেই সিরিয়া থেকে আমি নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসলা, কিন্তু নবীর সাক্ষাৎ পাইলা না। আমি নবী দুনিয়া থেকে পর্দা পড়ার পরে আমি নবী তোমারে দিদারে দিয়া ধন্য কইরা দিলাম। আল্লাহু আকবার বলে। আমার নবী স্বপ্নে মুবারকে দিদার দিয়া দিলেন। এই নবী আমার নবী জানেন রে আমার সুনামগঞ্জের মানুষ, ওই নবীজির চেহারা মুবারক ইবলিস ধরতে পারে না। ইবলিস শয়তান মায়ের চেহারা ধরতে পারে, বাবার চেহারা ধরতে পারে, বন্ধু বান্ধবের চেহারা ইবলিস শয়তান ধরতে পারেন। ইবলিস শয়তান ঘুমের ঘরে আপনার বান্ধবীর আপনার বিবির প্রেমিকের চেহারা লয়ে আসে, কিন্তু আমার নবী এমন পয়গাম্বর, ওই নবীদের চেহারা মোবারক ইবলিস শয়তান কোনোদিন ধরতে পারে না। আমার নবীদের সম্মান আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করে দিয়েছি, বাড়ায়া দিয়েছি। সকলে জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে। বন্ধুরি আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদিরে নবীর প্রেমে দিয়ানা হয়ে গেলা, পাগল হয়ে গেলা, নবীর প্রেমে তুমি দুরূদ শরীফ পড়া ঘুমায়া গেলা। আমি নবী তোমারে দিদার না দিয়া আর থাকতে পারি নাই। আজকের এই সুনামগঞ্জের জমিনে কত মানুষ আছে রে, তারা রাতের বেলা দিনের বেলা কাজকর্ম করে, কেউ কৃষি কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ দুনিয়ার কাজ করে। রাত্র যখন গভীর হয়ে যায় রে মুসলমান, ঘুমের ঘুরে যাইতে দেরি হয়, তারা আমার নবীর দুরূদ শরীফ পড়তে দেরি হয় না। নবীর দুরূদ শরীফ এমন ভাবে তারা পড়েন, একবার দুইবার তিনবার, এমনি ভাবে বছরের পর বছর চলে যায়। আমার নবী প্রেমিক রে আর দেদার না দিয়ে পারে না। কত প্রেমিক আছে রে জানো না রে মুসলমান। আমার আল্লাহর এই জমিনে কত প্রেমিক আছে রাতের বেলা ঘুমায়, আমার নবী তাদের প্রেমের ডাকে রাতের বেলা স্বপ্নে নবী দিদার দিতে পারে কি পারে না। যারা নবীর প্রেমে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে রে, আমার পয়গাম্বর তাদেরকে দিদার না দিয়া পারে না। এই জমিন হইল বাবা শাহজালালের জমিন, এই জমিন হইল বাবা শাহফরানের জমিন, এই জমিন বাবা নাসিরউদ্দিন সিফাসালার জমিন, এই জমিন হযরতে সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনকে বলা হয় পুণ্যভূমি। এই জমিনকে অন্যান্য বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ সম্মান করে। এই সম্মান আপনাদের সিলেটের জন্য না, এই জমিনে রয়েছেন হযরতে সম্রাট বাবা শাহজালাল, রয়েছেন হযরতে শাহপরান, হযরতে বাবা হযরতে সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলিরা যারা মাত্র শুয়ে রয়েছেন। এই কারণে ওলির সম্মানে আপনাদেরকে সম্মান করে এই বাংলাদেশের অন্যান্য জেলার মানুষজনে কন্যা মারহাবা। এটা কি আপনাদেরকে করে? এটা কার করে? আপনাদের এই ভূমিতে ওলিরা শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? এই সিলেটের জমিনের মানুষ লন্ডনে রাজত্ব করে,
আমেরিকায় রাজত্ব করে, কানাডায় রাজত্ব করে, তাম পৃথিবীর মধ্যে সকলে জানে এই সিলেটের মানুষ ওলি আউলিয়ার জমিনের মানুষ। তাদের মধ্যে হযরত সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একটা খেদমত করেছেন, তিনার জীবন ভর কোরআনের খেদমত করেছেন। ঠিক কিনা বেডি? বিশ্বের আনাচে কানাচে যিনি কোরআনের দরজ দিয়ে গেছেন। রমজান মাস আসলেই অগণিত হাজার 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 মসজিদ মাদ্রাসায়, হাজার হাজার স্কুলে লক্ষ লক্ষ ছাত্ররা কোরআনের খেদমত চালিয়ে যাচ্ছে কিয়ামত পর্যন্ত। এটা হযরত আল্লামা সাহেব কেবলা ফুলতুলির একটা বড় খেদমত। কথা বলেন ঠিক কিনা? এই সিলেটে একটা কথা আপনাদেরকে জানায় যায়, এই সিলেটে অনেক আলেম ওলামা ওয়াজ করতে আসলে সাবধানতার সাথে ওয়াজ করে। কারণ একটা অষ্টম শ্রেণীর ছেলের সামনে কোরআন তেলাওয়াত করতে গেলে অনেক মুফতির শরীর কাঁপে, কারণ জানে এটা ফুলতুলির কারি। আরে কথা কয় না। অনেক জায়গায় দেখা যায় ওরা কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, মুস্কি মুস্কি ছোট ছোট ছেলেরা হাসে। জিজ্ঞাসা করলে বাবা হাসো কেন? আরে হুজুর তো কোরআন তেলাওয়াতে গুনাহ একটা কম করছে। কথা কয় না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির একটি বড় একটা কারামত। কথা বলেন ঠিক কিনা? এই খেদমত চলছে চলছে চলছে, দিন যত যাচ্ছে কোরআনের খেদমত। আমি ভারতে 5 বছর যাবত ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি, এই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত। কলকাতার ওইদিকে অতটা খেদমত হুজুর কেবলার পৌঁছায় নাই, কিন্তু আসামে আগরতলা, ত্রিপুরা, ধর্মনগর, করিমগঞ্জ, এই যে শিলচরের জমিনে এত জায়গায় হুজুর কেবলার খেদমত পৌঁছেছে। হুজুর কেবলার শ্বশুর আছেন সাহেব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহির মাজার আমি জিয়ারত করেছি। ওই এলাকার মধ্যে রমজান মাস আসলে ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াতের খেদমত পৌঁছেছে। জুড়ে বলেন মারহাবা মারহাবা। এই কারণে অনেক আলেম সিলেটে আসতে কোরআন তেলাওয়াত করতে একটু লজ্জা করে, কারণ জানে তিনার চাইতে অনেক ছেলেরার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে। কথা হয় না। এটা কার খেদমত? হুজুর কেবলার খেদমত। হায় 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 বন্ধুরে আমার, এই জন্য আশেকে বলেন কি জানেন? তারে মাটিও খাই না, জমেও সইনা নবের পাগল যেই জনা। আল্লাহর ওলিদের কি তারা মরা? কথা কন মরা? মরা না। নবী তো দূরের কথা, ওলিগণও জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আইরে ময়ূরনার জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। আইরে তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মারহাবা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার।